আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বাকিটাকে রেখে দিয়েছিলাম। এখন কড়াতে গরম মশলা ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়ে এখন চিকেনটাও ছেড়ে দিয়েছি। চিকেনটা কষানো হচ্ছে। আজকে বাজার থেকে তোমার পনির এনেছে, তারপরে চিকেন এনেছে, তারপর বেলে শাক নিয়ে এসছে। বেলে শাকটা কোনোদিনও খায়নি, আজকে নিয়ে এসছে বাজার থেকে। এখন বাছার সময় নেই, কালকে বেলে শাকটা রান্না করবো। তো ধরে এখন রেখে দেবো, কালকে রান্না করবো। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য বেশি রান্নাবান্না করছি না। এক রকমের তরকারি করছি, ওই দিয়ে খাবে, সব তুলে রাখছি। কেন কি কালকে বলেছি বাজারটা করে রাখতে, রাখেনি। কী করবো, তাহলে খাও এক রকমের রান্না। তরকারি সবসময় যত গ্যাস কম করে দিয়ে ঢেকে ঢেকে রান্না করবে বা কষাবে, সেটা কিন্তু ভালো হয়। একটু ধীরে ধীরে হয়, কিন্তু সেটা কিন্তু খুব ভালো হয়। জোরে গ্যাস দিয়ে তরকারি কষালে দেখে মশলাটা হালকা পুড়ে যায়, আর না হলে অনেক বেশি তেল দিয়ে যারা এ করে। আমিও মোটামুটি তেল খাই, মশলা খাই। অপারেশনের পর থেকে ডাক্তার বলেছিল একদম তেল মশলা খাওয়া চলবে না, সিদ্ধ, কিন্তু সেটা আর মানতে পারছি না। আগে অতিরিক্ত খেতাম, এখন একটু কম করেছি, কিন্তু ভালোই। তাও এখনও যে কেউ দেখলে বলে বাপরে এত তেল, এত মশলা। খাই, জানি না কেন খেতে পারবো না কম তেল মশলা। গ্যাসটা এবার একদম কম করে দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব, আর সবার শেষে একটু জল দেব, জল দিয়ে একটু ঝোল করব। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। গ্যাসটা একদম কম করে দিয়ে ঢেকে দিলাম। তো চলো, টাটা সবাইকে, আবার পরে কথা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? টাটা।